20-22 বছর বয়স, বিয়ে হয় নাই। বাবা-মায়ের ছায়াতলে আছেন। পড়াশোনা করছেন নিজের মতো করে, খাচ্ছেন-দাচ্ছেন, টুকটাক অভাব-অনটন এবং হাতের খরচায় টান অনুভব করছেন। পছন্দসই জিনিসপত্র কিনতে টাকা-পয়সা জমাতে হচ্ছে। নিজের বলতে কিছু নাই। বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে সুন্দর স্টেজে আছেন। কোনো কারণবশত বিয়ে হচ্ছে না বা পারিবারিকভাবে দিচ্ছে না, বিভিন্ন জটিলতায় মন মানসিকতা ভেঙে যাচ্ছে, আত্মীয় স্বজনদের কথা শুনতে হচ্ছে, দেখতে আহামরি না না কিংবা অন্য কোনো কারণ, মনে হচ্ছে বিয়ে হয়ে গেলে বেশ বড় বাচ্চা বেঁচে যেতাম, বাবা মার খোটাও হজম হচ্ছে না। তারপরও বলবো, এখন বহুত ভালো আছেন, আলহামদুলিল্লাহ। জীবন মূলত শুরুই হয় বিবাহিত হবার পরে। কত ধরনের ত্যাগ, মানিয়ে নেয়া, সমঝোতা করা, সর্বোচ্চ নিংড়ে ভালোবাসা, দায়িত্ব পালন, হক আদায় করা, কথা শোনা, ক্ষমা করা, হেরে যাওয়া, দিন শেষে মনে হওয়া কি পেলাম, এই সবই মোটামুটি এই জীবনেই পাবেন। বিশাল বড় এক কঠিন বাস্তবতা এখানে পাবেন। অত তাড়াহুড়ো নাই বা করলেন, নিজেকে প্রস্তুত করুন। আশেপাশে বিয়ে হওয়া না হওয়া নিয়ে কে কি বলল সেগুলো নিয়ে চিন্তিত হবার প্রয়োজন নেই। যেই সুন্দর সময়টার মধ্য দিয়ে যাচ্ছেন সেটার পুরো ফায়দা লুটে নিন, অবসর পাবেন। মনমতো বই পড়ুন, আমল করুন, ভালো বন্ধু বাড়ান, পরিবারের সাথে সময় কাটান। বহু নারী আফসোস করে কেবল এই ভেবে যে কেন সে বিয়ের আগে অনেক বেশি বাবা মায়ের সাথে সময় কাটালো না, বেশ বেশি আমল করলো না, বই পড়লো না, রমজান মাসটাকে ঠিকঠাক কাজে লাগালো না। মানুষ সর্বদা তার কম কষ্ট কিংবা অধিক সুখের সময়গুলোকে মনে করে আনন্দিত হতে খুবই পছন্দ করে, এবং এমন একটি নারীও নেই যে তার বিবাহিত জীবনের 10, 20, 30 বছর পরেও এই সময়টাকে অনুভব করে না। গল্পটি সংগ্রহীত। কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দিন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে আবার ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।